এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা দারুণ ব্লগ। সেই ব্লগে আমি শেয়ার করব যে আমি প্রতি শুক্রবার নিজের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার কিভাবে করি সেটা আপনাদের সাথে সব কিছু দেখাবো। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এখানে দেখতে পাচ্ছেন মেথি এবং চাল, পোলার চাল, এটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। দেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিরাম বানিয়ে ফেললাম এটা দিয়ে। এটা ভিজানো পানিটা আমি এটা নিয়েছি। এটা কিন্তু হেয়ারের জন্য অনেক বেশি উপকার। এটাকে হেয়ার সিরাম বলে। এটা বাইরে কিনতে পাওয়া যায় দোকানে সবগুলোতে, তবে সেগুলো বেশি ভালো হয় না, সাইড এফেক্ট থাকে। এটা একদম ন্যাচারালভাবে ভাবে আমি এই সিরামটা তৈরি করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার স্কিন কেয়ার করার জন্য মসুরির ডাল আর পোলার চাল নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু স্কার্ফ বানাবো, সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে এটা দিয়ে বানাবো। আর এটার জন্য আমি নিয়েছি একটা অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা জেলটা আমি স্কার্ফের ভিতর দিব, যেটা আমি স্কিনের জন্য ফেস প্যাক বানাবো। তো সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি এই সিরামটা কিভাবে মাথায় অ্যাপ্লাই করব চুলের মধ্যে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। লেটস সি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে মসুরির ডাল আর পোলার চালগুলো, এগুলোকে আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিব, একদম মিহি করে বাটবো। তো মিহি করে বাটার পরে আমি আরও কিছু উপকরণ মিক্স করব আমার এই ফেস প্যাকটার সাথে। অ্যালোভেরাটাকে আমি কেটে অর্ধেক করে নিব, কারণ এত বড়টা আমার লাগবে না। দিয়ে আমি ফেস প্যাক বানাবো আর বাকি অর্ধেকটা আমি ফ্রোজেন করব, আবার যখন লাগবে তখন বের করে নিব। তো আমি মসুরির ডাল আর পোলার চাল পেস্ট করে নিয়েছিলাম শিলপাটায়। তারপর আমি এখান থেকে দিয়েছিলাম 2 চা চামচের মতো টক দই। আর এখানে আমি সুন্দর করে অ্যালোভেরা জেল করেছিলাম সেই পাতা থেকে, রাইয়ানার মাইশাকে দিয়ে গড়িয়ে রেখেছিলাম। তো এইখান থেকে আমি অ্যালোভেরা জেল দিয়েছি 2 চা চামচ। এই যে এখানে আমি সব কিছু মিক্স করেছি। এখন এটাকে আমি খুব ভালো করে অ্যাড করব সব একসাথে। তো এটাকে অ্যাড করা হয়ে গেলে তো তৈরি হয়ে গেল আমার ফেস প্যাক। এটাকে আমি ফেসে দিব। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কিভাবে অ্যাপ্লাই করে দিব এবং কতক্ষণ এটা দিয়ে রাখতে হবে। তো এটাকে আমি 10 মিনিটের মতো স্কিনে এইভাবে ম্যাসাজ করব। আপনারাও আপনাদের ফেসে যখন দিবেন এইভাবে 10 মিনিট সুন্দর করে পুরো ফেসে ম্যাসাজ করবেন। এতে করে কিন্তু আপনাদের স্কিনটা অনেক গ্লো হবে, শাইনি হবে এবং উজ্জ্বল টানটানে হবে আপনাদের স্কিনটা। তো এরকমভাবে ম্যাসাজ করে দেওয়ার পরে আপনারা 30 মিনিট রাখবেন। 30 মিনিট রাখার পরে সুন্দর করে পানি দিয়ে পুরো ফেসটা ক্লিন করে ফেলবেন। তো আমি হয়ে গেছে, এভাবে আমি রাখবো 30 মিনিট। আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি স্কিনটা কত সুন্দর লাগে, ব্রাইট লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে হাতটাকে ধুয়ে ফেলছি। ধুয়ে ফেলার পরে মাশাআল্লাহ স্কিনটা কত গ্লো করছে, চকচক করছে। তো আপনারাও প্রতি ফ্রাইডেতে ছুটির দিনে এরকম করে সুন্দর করে খুব ইজিলি ভাবে এই ফেস প্যাকটা বানানো যায়। এভাবে অ্যাপ্লাই করে আধা ঘন্টা 40 মিনিট রাখার পরে ধুয়ে ফেলবেন। দেখবেন যে পার্লারে যে হাজার হাজার টাকা খরচ করতে হবে না, এইভাবে ঘরে বসেই একদম ন্যাচারাল উপকরণগুলো দিয়ে সুন্দর করে আপনাদের স্কিনটা প্রপারলি কেয়ার করতে পারবেন। এরপরে একটু অ্যালোভেরা জেল ঘষে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, কালো কালো হয়ে যায়। যারা রাতের বেলা ঘুম কম হয় তারা কিন্তু এভাবে চোখের নিচে ঘষতে পারেন অ্যালোভেরাটা, তাহলে কিন্তু ওই ডার্ক সার্কেলগুলো দূর হয়ে যাবে এবং চেহারাতে একটা ব্রাইটনেস চলে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আপনার সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।